اللہ اور اس کے رسول کی جہاں باتیں ہوتی ہے اس کا ذکر ہوتا ہے، آدمی رہے نہ رہے فرشتے موجود رہتے ہیں۔ پتا ہے آدمی ہو یا نہ ہو، انسان کی موجودگی رہے یا نہ رہے، لیکن آسمان سے فرشتے کا نزول ہوتا ہے۔ اور آپ کو پتا ہے دعا کرتے ہیں نا، دعا کرنے کا طریقہ جانتے ہیں؟ اب جب دعا کرو کچھ لوگ تو ایسے کرتے ہیں، کچھ لوگ ایسے کرتے ہیں، کچھ لوگ ایسے کرتے ہیں، ہاتھ سینہ کے سامنے ہو، رب کی بارگاہ میں تصور کرے کہ ہم گنہگار ہیں، بدکار ہیں، سیاہشار ہیں، خطاکار ہیں، اپنے گناہوں کو سامنے رکھ کر اللہ سے مغفرت کی دعا کریں گے۔ ادعونی استجب لکم، رب فرماتا ہے تم مانگو میں ضرور دوں گا۔ دعا اللہ کے نبی ارشاد فرماتے ہیں بندہ تم دعا کرو، اپنی امتوں سے کہہ رہے ہیں کہ تم دعا کرو اللہ سے، تو دعا کے شروع میں درود شریف پڑھو۔ اٹھاتے نا ہاتھ، ربنا آتینا فی الدنیا پڑھتے ہیں نا، شروع میں پہلے درود شریف پڑھ لیا کرو، اور بیچ میں تمہاری آرزو تمہاری تمنا کے مطابق رب سے مانگو، اور جب دعا ختم کرو تو درود شریف پڑھ کے ختم کرو۔ کیوں جانتے ہیں درود کی کتنی فضیلتیں ہیں؟ آسمان کے فرشتے جب بندہ درود کر دعا کرتا ہے تو فرشتوں کا نزول ہوتا ہے، اور آپ جس درود کو پڑھ کر ہاتھوں کو اٹھاتے ہیں میرے پیارے، تو فرشتے اس درود کو سمیٹ لیتے ہیں کہ یہ سبحان اللہ، اس درود کو سمیٹنے لگتے ہیں رجسٹر میں، نور کے رجسٹر میں اس درود کو نور کے فرشتے سمیٹنے لگتے ہیں۔ اور جب آخر میں درود پڑھیے گا، بیچ میں دونوں درود کے بیچ میں جو آپ نے مانگا ہے اللہ سے، اب جب فرشتے اس درود کو سمیٹیں گے جو آپ نے پہلے پڑھا ہے اور لاسٹ میں جو درود پڑھا ہے، تو اس درود کو سمیٹنے تک پہلے درود سے لے کر آخری درود تک آپ نے بیچ میں جتنے الفاظ کہا ہے، رب سے التجا کیا ہے، دعائیں کی ہے، پہلے درود سے لے کر آخری درود تک جب فرشتے سمٹیں گے تو ساری دعائیں اس درود کے ساتھ سمیٹی جائے گی، اور رب کی بارگاہ میں وہ درود قبول ہو جائے۔ میرے پیارے درود پڑھ لیا گیا، درود کی بڑی فضیلتیں ہیں۔ ہم تو انسان ہیں، ہم تو بشر ہیں، حجر بھی درود پڑھتا ہے۔ حجر مانے پتھر، حجر مانے پتھر، পাথরও দুরুদ পড়ে। জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সঙ্গে আছে, বলেন সুবহানাল্লাহ। হেঁটে যাচ্ছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে, হযরতে আলী পিছনে। আচ্ছা, হযরতে আলী আর নবী মুস্তাফার সঙ্গে কি সম্পর্ক ছিল জানেন? কাকা তো ভাই, তারপরে জামাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সঙ্গে হেঁটে চলে যাচ্ছেন। একটি পাহাড়, পাহাড়ের পিছন দিক থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। শব্দ আসছে দুরূদ শরীফের, সালাত ও সালামের। হযরতে আলী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, পাহাড়ের পিছন থেকে শব্দ আসছে, আমি শুনতে পাচ্ছি। বলছে হ্যাঁ। বলে কি জিনিসের আওয়াজ, কিসের শব্দ? আপনার উপরে দরুদ শরীফ পাঠ করছে, সালাত ও সালাম পড়ছে। নবী মুস্তাফা বলছেন, আমার নবী ইলমে গায়েব দাতা, ইলমে গায়েব জানে। নবী মুস্তাফা বলছেন, হে আলী, পাহাড় দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর পাচ্ছি। বলে পাহাড়ের পিছনে একটা পাথর রয়েছে, সেই পাথর আমার
ওপরে দরুদ পড়ছে, সালাত ও সালাম করছে, তার শব্দ শুনতে পাচ্ছে। বেরাদার, আমরা তো মানুষ, আমরা কি পড়তে হবে? কোনো মৌলভী সাহেব বলেনি যে পড়তে হবে, কোনো আলিম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির বলেনি, স্বয়ং আল্লাহ বলেছে দরুদ পড়তে হবে। আমরা দরুদ শরীফ পড়ছি, আমরা ফজুল কাজে বেশি মগ্ন হয়ে যাই, হারাম কাজ, নাজায়েজ কাম, ফজুল কথাতে এমনি যেখানে সেখানে বসে আমরা টাইম পাস করি। বেরাদার, আপনি বাড়িতে গিয়ে ভালো জায়গাতে গিয়ে বসে দরুদ শরীফ পাঠ করেন, আপনার নামায় আমালে নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই বাড়িতে মিলাদ শরীফের উদ্দেশ্য কি? কালকে মুসলমানি হয়ে যেত। মিলাদ শরীফ রেখেছে ওলামাগণ, ওলামায়ে কেরাম, তালবায়ে ইজামকে ডেকেছেন, জালসার প্রোগ্রাম আছে। উদ্দেশ্য এটাই যেন আল্লাহ আল্লাহর রসুল রাজি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটাই তো উদ্দেশ্য। তো আল্লাহ আল্লাহর রসুল রাজি হয়ে যায়, আমরাও ওটাই চাই সবাই। তো কি জিনিস করলে আল্লাহ আল্লাহর রসুল রাজি হবে, কি জিনিস করলে রাজি হবে না? হারাম কাজে যেহেতু আমরা লিপ্ত হয়ে যাই, তো আল্লাহ আল্লাহর রসুল রাজি হবে? হারাম কাজ থেকে বেঁচে যেতে হবে, জায়েজ কাজ করতে হবে, হালাল কাজ করতে হবে। আজকে আমাদের এই সোসাইটিতে মুসলমান, যেখানে মুসলমান রয়েছে বেরাদার, সমস্ত বুরাই মুসলমানকে ঘেরে ধরেছে। আমরা বুরাই থেকে, হারাম কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে বেঁচে যেতে পারি না। বাঁচতে হবে, বেঁচে যেতে হবে। কেন? যে হারাম কাজ আপনি করবেন, করছেন, ওগুলো করতে হবে না। আচ্ছা, এটা মাস আমরা জানি মুহররমুল হারামের মাস। বলেন সুবহানাল্লাহ। ইসলামী বৎসরের, ইসলামী মাসের মধ্যে একটা মাস, প্রথম মাস মুহররমুল হারাম। কি এই মাসের নাম? যুবকরাকে জিজ্ঞাসা করো, বলে দিবে যে হ্যাঁ, কিন্তু এটা বলতে পারবে না যে ইসলামী সালের, ইসলামী বৎসরের প্রথম মাস কি দ্বিতীয় মাস কি তৃতীয় মাস। এমনি বলে দিবে মুহররমুল হারাম। কেন জানেন? ঢোল বাজছে জন্য। ওকে জিজ্ঞাসা করা হয় যে এই মুহররমুল হারাম ইসলামী মাসের কোনটা মাস? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ও বলবে যে আমি জানি না, জানি যে মুহররমের মাস। ঢোল বাজছে। বেরাদার, আমরা ইমাম হুসাইন, ইমামে হাসান, বলেন সুবহানাল্লাহ, দুই ভাই। ইমামে হাসান বড়, ইমামে হুসাইন ছোট। ওনারাকে মানি, ওনাদের প্রেম আমাদের ভিতরে। তাই কবি বলছে জানেন, ময়দানে কারবালাতে হিস্ট্রি তো অনেক বড়। জিক্রে শুহাদায়ে কারবালা, ইমাম হাসানাইন কারিমাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন, ওনাদের জীবনী এক রাত্রে হবে হবে না। তাই কবি বলছে হুসैन जैसा शहीद आज़म, हुसैन जैसा शहीद आज़म जहाँ हुसैन जैसा शहीद आज़म, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, छुरी
गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन कोई किसी को गिला नहीं है हुसैन जैसा शहीद आजम। हजरात আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন পাকের মধ্যে দুই পারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালা তাকুলু তোমরা বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ যাহারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছে আমওয়াত তারাকে মৃত্যু বলিও না। কোরআন বলছে আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারাকে মৃত্যু বলিও না। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়া থেকে চলে গেছে আমাদের বাড়িতে গ্রামে পড়োশে কেউ যদি মৃত্যু হয়ে যায় দমখানা নাই জিভখানা শেষ আত্মাখানা শরীর থেকে বেরিয়ে গেছে তাকে জীবিত বলতে পারবেন? কেউ যদি বলে এই লোকটা জীবিত তাহলে বলবে এই লোকটা পাগল হয়ে গেছে। আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছে তাকে কোরআন বলে জিন্দা बल वलाकिन ला तशउरून बल्कि वो जिंदा है लेकिन तुम्हें उनकी जिंदगी का शऊर नहीं है। ওরা জিন্দা কিন্তু ওদের জিন্দেগি আমরা বুঝতে পারবো না। বেরাদার যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে যায় কত্ল হয়ে যায় কোরআন বলে তারাকে মৃত্যু বলিও না মুর্দা বলিও না তারা জীবিত কিন্তু তাদের জিন্দেগি আমরা বুঝতে পারবো কি? আত্মাখানা বেরিয়ে গেছে শহীদ হয়ে গেছে কোরআন বলছে জিন্দা জীবিত। জানেন কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় আয়াত যারা কবরের মধ্যে খাদ্য পায় বলেন সুবহানাল্লাহ জীবিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আচ্ছা জান্নাত আর জাহান্নাম আছে আমাদের ইতিকাদ আমাদের ঈমান আমরা মেনে নিয়েছি বিনা দেখে মেনে নেওয়া এটার নাম ঈমান। জান্নাত দোজাখ হাশর নাশর কিয়ামত আল্লাহর নবী যতগুলো নবী দুনিয়াতে এসেছেন सबके मेने গেছি আল্লাহকে দেখিনি মেনে গিয়েছি আল্লাহর রাসূলকে দেখিনি মেনে গিয়েছি এটারই নাম ঈমান বলেন সুবহানাল্লাহ। আচ্ছা জাহান্নামে জান্নাতে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীকে যখন জান্নাতে দেওয়া হবে তো অনেক রকম লোক হবে না নামাজি হাজি গাজী মুসাল্লি শহীদগণ যারা শহীদ হয়ে গেছে তাদেরকেও জান্নাতে। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে নিজের বান্দাকে যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছেন জান দিয়ে দিয়েছে প্রাণ দিয়ে দিয়েছে তাদেরকে জান্নাতে যখন জান্নাতে পরিবেশ করবে তারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবে আয় আমার বান্দারা তোমরা জান্নাতে আছো জান্নাত পাঠিয়ে দিয়েছি জান্নাতে নানা রকমের ফুল রয়েছে খাদ্য রয়েছে ফ্রুট রয়েছে আমার জান্নাতে তোমাকে ভালো লাগে কিনা? শহীদগণ বলবে ইয়া আল্লাহ
তোমার জান্নাতে আমরাকে ভালো লাগে না জানেন সুম্মা উকতুল উহিয়া তারা বলবে যে আমরাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও আবার যেন আমরা তোমার রাস্তাতে শহীদ হয়ে যাই গলাকে কাটিয়ে দিই শহীদ হওয়াতে ওই শহীদগণ বলবে যারা জান্নাতি তারা আল্লাহকে বলবে আল্লাহ তোমার জান্নাতে আমরাকে ভালো লাগে না আমরা শহীদ হয়েছি তো আমরাকে শহীদ হওয়াতে যেই মজা পেয়েছি তোমার জান্নাতে সেই মজাটা আমরা পাইনি এখনো বেরাদার শহীদের দরজা এত দরজা রয়েছে এত ফজিলত রয়েছে যখন মানুষ শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তাতে তো যতগুলো রক্ত ওর শরীরে ওর কাপড়ে থাকে ওকে গোসল দিতে হয় না ওই রক্ত ওই কাপড় সমেত ওকে কফন দফন করা দেওয়া হয় শহীদের রক্ত পাক কত ফজিলত রয়েছে বেরাদার বেরাদার মিল্লাত ইসলামিয়া এগুলো তো আম শহীদ যারা শহীদ হয়েছে কিন্তু সৈয়দুস শুহাদা ইমামে হাসান ওয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জান্নাতি যুবকদের সরদার বলেন সুবহানাল্লাহ কাদের একজন মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছিল জানেন উনি বক্তব্যের মাধ্যমে বলছেন কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না তো যারা ডেকেছে বক্তাকে ওরা বলছে একে আর পয়সা টয়সা দিতে হবে না ভাড়াও দিতে হবে না নাজরানাও দিতে হবে না আমরাই ডেকেছি সব বয়স্ক লোক বুজুর্গ মানুষ বুড়ো মানুষ আর মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে যে কেউ জান্নাতে বুড়ো মানুষ যাবে না জালসা শেষ বক্তব্য শেষ ওকে বলছে যে আপনি যান বলে ভাড়া নাজরানা বলে আপনি যান আপনি তো বললেন কোন বুড়ো মানুষ বুজুর্গ মানুষ জান্নাতে যাবে না তাহলে আমরা জালসা করা বেকার আপনাকে ডেকেছি বেকার আপনি বক্তব্য দিলেন বেকার তাহলে আমাদের নেক আমল বেকার আমরা জান্নাতে যেতে পাবো না সেই মৌলভী সাহেব বলে হ্যাঁ আমি বলেছি নিশ্চয়ই বলেছি কোন বুড়ো মানুষ বুজুর্গ মানুষ জান্নাতে যাবে না সঠিক যাবে না কিন্তু যাবে বুড়ো মানুষ জান্নাতে যাবে যুবক হয়ে জান্নাতে যাবে যতই বুড়ো থাক বলছে আপ দিয়ে দাও পয়সা মৌলভী সাহেব 2000 ইচ্ছা ছিল 5000 টাকা দিয়ে দাও बेरादर तो कुरान इरशाद फरमाता है कि अल्लाह के रास्ते में जो शहीद हो जाए उन्हें मुर्दा मत कहो बल्कि वो जिंदा है लेकिन तुम्हें उनकी जिंदगी का शऊर नहीं मिलाद की महफिल है मिलाद शरीफ हम कर रहे हैं नबी और अल्लाह की बातें सुन रहे हैं मेरे प्यारे नबी की महफिल है रसूल की मिलाद की महफिल है चाहे जितनी छोटी हो लेकिन नबी की मिलाद कभी छोटी नहीं होती इसलिए कि मेरा नबी तमाम नबियों का सरदार है और तमाम नबियों का सरदार उनकी मिलाद छोटी नहीं होती चाहे आदमी हो या ना हो जहाँ नबी की बात हो रही हो वो मिलाद छोटी नहीं है मजमा अगर कम भी है लेकिन दम है 2-4 आदमी बैठे हैं ना लेकिन है ना सुकून से बैठे हुए सुन रहे हैं आप हम सुना रहे हैं हमसे पहले मुअज्जिन साहब सुना रहे थे आप सुन रहे थे लेकिन बिरादर আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমরাকে পাঠিয়েছে কিসের জন্য শুধু খাবার খাবো খাদ্য খাবো ওটাও খেতে হবে আল্লাহর ইবাদত করতে হবে মসজিদ আমরা বানিয়েছি বানাচ্ছেন আপনারা কাঠলবাড়ি সমাজের লোক বিরাট মসজিদ বানিয়ে দিয়েছে এখনো মসজিদের কাজ শেষ হয়নি হয়েছে কি বেরাদার দুঃখের বিষয় বলতে হচ্ছে কাঠলবাড়ি সমাজে মোটামুটি 800 প্লাস বাড়ি হবে হবে কি হবে না
একটা করে লোক গেলে 800 লোক হবে মসজিদে। কিছু ওয়াক্তি মসজিদ আছে ওখানে 400 বাদ দিয়ে দেন, 400 লোক হবে নামাজে, এক লাইনও মানুষ হচ্ছে না। বেরাদার ইসলাম, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খাম্ভা। বলেন সুবহানাল্লাহ। নামাজ দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি দ্বীনকে কায়েম করে নিল। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ থেকে অনেক পিছিয়ে রয়েছি। মুয়াজ্জিন সাহেব যখন আযান দিচ্ছেন, শব্দ পাচ্ছেন, আর উত্তর দিতে হবে, ওয়াজিব, জরুরি। যেগুলো শব্দ মুয়াজ্জিন সাহেব বলে আপনি শুনতে পাচ্ছেন, ওগুলো শব্দ আপনাকে দোহরাইতে হবে। মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন, ফজরে, জোহরে, আসর, মাগরিব, এশা। কিছু লোক গিয়েছিল একটা জামাই দেখতে। ওই জওয়ান ওই যুবককে বলছে, দিন রাতে 24 ঘন্টাতে কয় ওয়াক্তের নামাজ হয়, কয়বার আজান হয়? বলছে 4 ওয়াক্তের নামাজ হয়, 4 বার আজান হয়। ফজরে তো ঘুমিয়েই থাকছে, কি জানবে ও? বুঝতে পারবে কি? বেরাদার ইসলাম, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার অর্থ জানেন? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আর উত্তর আপনাকেও বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ব্যক্তি আজান হচ্ছে, মোবাইল দেখছে, গল্পতে মগ্ন আছে, গল্প করছে, গল্প বন্ধ করেনি, জানেন? আজান হলে কোরআন শরীফ বন্ধ করে দিতে হবে, আজানের উত্তর দিতে হবে। যারা আজানের উত্তর দিচ্ছে না, গল্প করছে, মোবাইলে মগ্ন, গল্পতে মগ্ন, জানেন মরার সমাজে আর ঈমানও ওকে নসিব হবে না। আজানের এত ফজিলত রয়েছে, মুআররিখিন লিখেছে কিতাবের মধ্যে, আজানের আজান দাওয়াতে কতটুকু নেকি আছে, কোন কিতাবে কোন মুআররিখ লিখে দিত যে এতটুকু নেকি আছে, তাহলে সবাই মসজিদে গিয়ে ঝগড়া করতো, ঝগড়া, আমি দিব, ও বলতো আমি, ও বলতো আমি। তারই জন্য উল্লেখ নাই কত নেকি আছে। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকেও বলতে হবে। তারপরে মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার উত্তর কি বলবে জানেন? কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আপনি কি বলবেন জানেন? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। আচ্ছা, মুয়াজ্জিন সাহেব তো ভালো জিনিসের জন্য ডাকছে। হাইয়া আলাস সালাহ মানে জানেন? নামাজের দিকে কাছে এসো। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে তোমরা কাছে চলে এসো, মসজিদ চলে এসো, মসজিদের গেটে চলে এসো। আপনি যখন মসজিদের গেটে যাবেন বেরাদার, মসজিদে পরিবেশ করবেন, মসজিদের গেটে দোয়া লেখানো আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুয়াজ্জিন সাহেব ডাকছেন, নামাজের দিকে চলে এসো। আবার আপনি আমরা তার উত্তর দিচ্ছি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। কেন? খারাপ জিনিস দেখার পরে ওয়ালা হাওল পড়তে হয়। শয়তানকে দেখার পরে, খারাপ জিনিস দেখার পরে, কেউ নাজায়েজ কাজ করছে তাকে দেখে বলতে হয়
আবার ভালো জিনিসের জন্য ডাকছে মুয়াজ্জিন সাহেব মসজিদে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে কাছিয়ে চলে এসো। আবার আমরা পড়ি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে চলে এসো। এতই কামিয়াবি আছে, এতই আমাদের জিন্দেগি উদ্ধার হয়ে যাবে, কামিয়াবি আমরা পেয়ে যাব। তাও বলছি আমরা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, কেন জানেন? তারই জন্য আমরা পড়ি যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে চলে এসো। তারপরে আমরা উত্তরে বলি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। জানেন কেন? তারই জন্য তখন শয়তান আমরা কে আপনাকে বলে যে এখন আছে সময়, ঘুমিয়ে যাও, বসে যাও। শয়তান বাঁকাবের চেষ্টা করে যে এখন মসজিদ যেও না, সময় আছে। তাই শয়তানকে ভাগাবের জন্য ওয়ালা হাওল পড়ে মসজিদ চলে যেত। এই জন্য ওর উত্তরে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে হয়। বেরাদার, কিন্তু নামাজে আমরা অনেক পিছিয়ে রয়েছি। জানেন, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ, কয় ওয়াক্তের? এক ওয়াক্তের নামাজ, যোহর কিংবা আসর কিংবা মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল যেই ব্যক্তি, জানেন তার সাজা জাহান্নামে। তার সাজা কি সাজা হবে? তাই বলেন, যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ জেনে বুঝে ছেড়ে দিল, তাকে জাহান্নামে 1,88,00,000 বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। তার একটা দিন কত বড় হবে জানেন? জমিন আর আসমানের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে, এত বড় একটা দিন হবে। বেরাদার, আমরা নামাজ আমরা কি পড়তে হবে, কবরে সব চাইতে আগে জিজ্ঞাসা হবে নামাজের ব্যাপারে। আজকে আমরা নামাজ থেকে অনেক দূর রয়েছি বেরাদার। নারা লাগিয়ে নিলাম ইয়া হুসেন ইয়া হাসান, ইয়া হুসেন ইয়া হাসান, নামাজ পড়লাম না। নামাজ পড়তে হবে বেরাদার। আজকে আমরা নামাজ থেকে অনেক পিছিয়ে রয়েছি। মানুষ নিজের আমল ঠিক করতে পারছে না। আবার ও বলবে ওটা লোক এমনি, ওটা মৌলভী সাহেব এমনি, এটা মৌলভী সাহেব এমনি। নিজে কিছু জানে না, কিন্তু ওই আলিম এমনি, ওই মুফতি সাহেব এমনি, ওই হাফিজ সাহেব এমনি, এটা এমনি, এগুলো বলতে হয় না। জানেন, আলিমের সম্মান করতে হবে। কেন? কুরআন বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, बेशक अल्लाह से उलमा बंदे ही डरते। आपने कभी देखा है किसी आलिम को, किसी मुफ्ती को शराब पी रहा है? किसी आलिम को देखा है कि जुआ खेल रहा है? किसी आलिम को देखा है कि नाजायज काम कर रहा है? किसी मौलवी को देखा है? हाँ, अगर 100 में 1 निकल गया तो शरीयत उसकी इजाजत नहीं देती। उस आलिम की गलती है, शरीयत की गलती है। लेकिन हमको तो नहीं लगता। इसलिए उलमा हमारे नबी के वारिस है, वारिस। अल उलमा व वरसतुल अंबिया। आज अगर हम उलमा की तौकीर, उलमा की इज्जत, उलमा के सम्मान, इसको बरकरार रखेंगे, कसम खुदा की, अगर वो आलिम जन्नत में जाएगा तो आपको पीछे पीछे लेता जाएगा। आपने कभी तसव्वुर किया कि हम क्या कर रहे हैं, हमारा किरदार क्या है, हमारी सीरत क्या है? कभी सोचा आपने? किसी आलिम की बुराई नहीं करना, वरना हसनैन करीमैन के नाना वो भी खुश नहीं होगा, खुश नहीं होंगे। और जब नबी खुश नहीं होंगे तो अल्लाह खुश होगा? नहीं होगा। इसलिए
कि मेरे प्यारे मन आहानल इल्मा, अल्लाह के नबी फरमाते हैं जिसने इल्म की इहानत की, इल्म की, उसने अल्लाह के रसूल की इहानत की। तो उलमा आलिम, जो लोग आलिम है वो इल्म सीखा है, इल्म हासिल किया है, आप उस आलिम की खिदमत करो। अगर आपने उस आलिम से मोहब्बत के साथ पेश आया, सलाम किया, कलाम किया, उस आलिम की खिदमत किया, 10 रुपये देकर, 100 रुपये देकर अपने घर में बुलाया, नजराना पेश किया, अगर आपने उस आलिम को एक लोटा पानी सिर्फ वजू के लिए दिया होगा आपने, तो बरोज़े हश्र जब उसे जन्नत मिलेगी, वो आलिम जब जन्नत में जाएगा तो आप उसके दामन को पकड़ो। मौलाना आप मेरे गांव में थे ना, आपकी खिदमत किया था, आपको पानी दिया था, आपसे सलाम किया था, आपसे मुसाफा किया था, आपसे मोहब्बत किया था, आप अकेले जा रहे हो, वहां तो साथ में था, तब रब का हुक्म होगा उसे भी ले जाओ, उसे भी ले जाओ। आज उलमा की तौकीर खत्म हो चुकी है। আমরা উলমায়ে কেরাম, উলমা সম্প্রদায়ের সম্মান করতে জানি না, শেষ করে দিয়েছে। এটাও একটা কিয়ামতের নিশানি। আলিমগণ শেষ হয়ে যাবে, ইলমে দিন শেষ হয়ে যাবে, ইলমে দিন শেষ তো আলিমগণ হবে, এটাও একটা কিয়ামতের নিশানি বেরাদার। আমরা শিক্ষা লাভ করিনি, কিন্তু উলমা সম্প্রদায় তাদের সম্মান তো করতে পারবো না, পারবো না? লোকে বলবে আমরা তো কিছু জানি না হুজুর, আমি কিছু জানি না, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করব, জানি না আবার জিজ্ঞাসা করব, আবার ও জবাব উত্তরও দিবে, জিজ্ঞাসাও করছে উত্তরও দিচ্ছে। একজন আলিম নিজের দায়িত্ব নিয়ে আছে, দায়িত্ব পূর্ণ করছে, আপনি ওনাকে শিক্ষা দিতে পারবেন? উনি জানেন কিভাবে ওনাকে চলতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে নিজের দায়িত্ব পূর্ণ করতে হবে, উনি জানেন। বেরাদার, বেরাদার ইসলাম, আজকের এই মাহফিলে আমরা ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনার প্রেমে, উনার মহব্বতে বসে আছি। আল আওলাদে রাসূল, নবীর আওলাদ। জানেন আমরা বড় বড় ভাগ্যবান যে আমরা নবীর আওলাদকে পেয়েছি। যে আমাদের পীর সাহেব রয়েছে না, সিলসিলায়ে কালিমি, সিলসিলায়ে আশরাফি, নবীর আওলাদ বলেন সুবহানাল্লাহ। তো যারা, যে ব্যক্তি আল্লাহ নবীর আওলাদের সঙ্গে প্রেম করে দুনিয়া থেকে যাবে, মান মাতা ওয়ালা আলি হুব্বে মুহাম্মাদিন মাতা শহীদা, ওয়া মান মাতা ওয়ালা আলি বুগজে মুহাম্মাদিন মাতা কাফিরা। যে ব্যক্তি আল্লাহর নবীর আওলাদের সঙ্গে প্রেম করে দুনিয়া থেকে যাবে, তারা শহীদের মত মরবে। আর যে ব্যক্তি আল্লাহর নবীর আওলাদের সঙ্গে দুশ্মনী করে দুনিয়া থেকে যাবে, তারা কাফিরের মত মরবে। বেরাদার, তো আমরা আওলাদে আলী, নবীর আওলাদ, তাকে মেনে আছি। হুজুর গৌসে আজম বড়ে পীর আব্দুল কাদের জিলানী, উনি নবীর আওলাদ বলেন সুবহানাল্লাহ, নবীর বংশে। হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর মখদুম আশরাফ, হুজুর আশরাফুল আউলিয়া, হুজুর দুলহা মিয়া, কাসিম পিয়া, মসরুর মিয়া, নবীর বংশে। ওনার দামান আমরা ধরেছি, ওনাকে মেনে আছি। বেরাদার ইসলাম, যদি ওনারা খুশ হয়ে যায়, আওলাদে নবী, নবীর আওলাদ, তাহলে নবী খুশ হয়ে যাবেন। নবী খুশ হয়ে গেলে আল্লাহ খুশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। बेरादर इस्लाम, तो मैंने आयत करीमा की तिलावत का शर्फ हासिल किया था, वला तक़ूलू लिमन युक़्तलू फी सबीलिल्लाहि अमवात बल अहियाउ वलाकिन ला तशऊरून। जो लोग अल्लाह के रास्ते में कत्ल हो जाए, शहीद हो जाए, उन्हें मुर्दा ना कहो, बल्कि वो जिंदा है, लेकिन उनकी जिंदगी का शऊर हमें नहीं है। तो सैयदुश शुहदा
امام حسن امام حسین رضی اللہ تعالی عنہما. اچھا یہ بتائیے امام حسین جب کربلا کے میدان میں تپتی ہوئی زمین پر ریگستان زمین پر پہنچے تھے کس لیے پہنچے تھے؟ پیسہ ملا تھا انہیں، دولت ملی تھی، ثروت ملی تھی، لالچ کسی چیز کی تھی نہیں، کچھ نہیں ملا تھا. امام حسین اگر کربلا کے میدان میں پہنچے تو صرف بات یہی تھی کہ اپنے نانا جان مختار کائنات جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم کی دین کی حفاظت کے لیے، دین کو بچانے کے لیے. ورنہ اس وقت جب لڑائی لڑی گئی تھی، جنگ ہوئی تھی یزیدیوں سے، لیکن یزیدی جو خیمے تھے نا، یزیدیوں کا جو خیمہ تھا وہ اپنے قافلہ لے کر لشکر لے کر یزید پلید اسی قافلے میں رہا کرتا تھا. لیکن حسینی خیمے میں، حسینی خیمے میں اذان ہو رہی ہے، لیکن یزیدی خیمے میں بھی اذان ہو رہی تھی. پتہ کیسے چلے گا حق کون پہ، حق پر کون ہے، باطل کون ہے؟ قرآن کہہ رہا ہے جاء الحق وزهق الباطل ان الباطل کان زهوقا. برادر امام حسین رضی اللہ تعالی عنہ انار مائر نام حضرت فاطمہ الزہرا رضی اللہ تعالی عنہا. انہا ابا حضور نام حضرت علی مولا علی مشکل کشا خیبر شکن ابو الحسن مولا علی رضی اللہ تعالی عنہ. بچہ امام حسین امام حسن رضی اللہ تعالی عنہما بچہ چھلے چھوٹو چھوٹو بچہ. حضرت ماں فاطمہ رضی اللہ تعالی عنہا দুই ছেলেকে নিয়ে বাড়িতে খাবার কোনো জিনিস নাই, দুপুরে খাবে কি না. হযরত আলী তিজারতে গিয়েছেন, তিজারত করতে, বিজনেস করতে, আসবে সারাদিন ওখান থেকে কিছু নিয়ে আসবে. হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম চলে আসছেন উট বিক্রি করে. আবার রাস্তাতে একটা ফকির ওনাকে বলছে, বাবা আমি 3 দিন থেকে কিছু খাইনি, কিছু পয়সা থাকলে দিবা, আমি হোটেলে গিয়ে কিছু খরিদ করে খাবো. হযরতে মাওলা আলী তাকে যতগুলো বিক্রি করেছিল পয়সা ছিল ওনার কাছে ওই ফকিরকে দিয়ে দিল. হযরতে আলী বাড়িতে পরিবেশ করছেন, নিজের স্ত্রীকে বলছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি ব্যাপার, বাচ্চারা খিদা পেয়েছে, ইমামে হাসান ইমামে হোসেন. বলে কি বলবো, বাড়িতে কিছু খাবার সামান নাই, তুমিও গিয়েছিলা সারাদিন শেষ? বলে আমি গিয়েছিলাম, কিন্তু একটা ফকির রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল, উনি আমার কাছে সওয়াল করলেন, আমি ওকে দিয়ে দিলাম. বেরাদার, কোন ফকির কোন সাইল যেহেতু কোনো সাইল যেহেতু আপনার কাছে কোনো জিনিস চেয়ে নাই, তা আপনি ওনাকে ভূত করবেন না, কিছু দিবেন. কোনো সাইলকে ভাগিয়ে দিবেন না, 2 টাকা চেয়েছে তো 50 পয়সা দিয়েও বিদায় করবেন. برادر اسلام, تو قرآن نے کہہ دیا کہ وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ, کہ انہیں مردہ مت کہو جو اللہ کے راستے میں شہید ہو گئے, بلکہ وہ زندہ ہے, لیکن تمہیں ان کی زندگی کا شعور نہیں ہے. تو رب نے فرمایا تو انہیں مت کہو. اگر کوئی کہتا ہے تو قرآن کے خلاف کر رہا ہے نا. قرآن کہہ رہا ہے مت کہو, اگر وہ کہہ رہا ہے تو قرآن کو اس نے مانا, قرآن کے خلاف بات کر رہا ہے. ہم تو مانتے ہیں کہ شہید زندہ تھے, زندہ ہے, زندہ رہیں گے. انہیں اپنی اپنی قبر میں انہیں رزق بھی ملتا ہے, کھانا بھی ملتا ہے, وہ تو آرام کی زندگی میں زندگی گزار رہے ہیں.
हम उन शहीदों को मानने वाले हैं जो बड़े बड़े शुहदा दुनिया से चले गए। उनकी जिंदगी, उन्होंने अपनी जिंदगी कैसे दुनिया में गुजारा है, जरा उनके तरीकों को हम मानेंगे। इमाम हसन ने हमें क्या दर्श दिया है, इमाम हुसैन ने हमें क्या बताया है। इमाम हुसैन की रूह कब खुश होगी, इमाम हसन की रूह कब खुश होगी? उस वक्त खुश होगी जब इमाम हुसैन के नाम से जब यौम आशुरा को हम क्या करेंगे, रोजे रखेंगे, सभी लगाएंगे, अपने घर में कुरान खानी कराएंगे, फातिहा कराएंगे, मिलाद की महफिल कराएंगे, जलसे कराएंगे। जब अच्छे आमाल करके अपने आमाल अच्छे करेंगे तब इमाम हसन भी खुश होगा, इमाम हुसैन भी खुश होगा। बुरे काम करके नहीं, हराम काम से नहीं, नाजायज काम से नहीं। मेरे प्यारे, हम अपने आप को हराम काम से रोकने की कोशिश करें, इसलिए कि हमारा इस्लाम हराम काम की इजाजत नहीं देता, हमारी शरीयत हराम काम की इजाजत नहीं देती। आपकी तबीयत कहती है ना, आपका इच्छा कह रहा है चलो कुछ खुराफात में डूब जाओ, खुराफात में मुलव्विस हो जाओ, ढोल ताशे बाजे गाने शराब नोशी में कर लो। आपकी तबीयत कह रही है ना, कर लो, लेकिन शरीयत कहती है हराम है, मत करो। अब शरीयत जो कहती है वही करना पड़ेगा ना। अच्छा, ये खतने की महफिल है और इस घर में खतना है, मुसलमानी है। अगर ये घर वाला चाहता तो आज पूरी रात डीजा बाजा गाना ताशा चलता, लड़कियां नाचती। लेकिन मेरे प्यारे, ये सुन्नत इब्राहिमी है, अपने घर में एक सुन्नत की तकमील करने जा रहा है और वो बरकत वाली सुन्नत है मेरे प्यारे, अच्छी सुन्नत है। हजरत इब्राहिम अलैहिस्सलाम की सुन्नत को अदा करने जा रहा है और उस सुन्नत को अदा करने में अपने घर में अगर ढोल बाजा ताशा गाना डीजा बजा रहा हो, गाना बज रहा हो, लड़कियां नाचती हुई नजर आए, उस घर में बरकत होगी। तो हमको धीरे धीरे इन हराम कामों का खात्मा करना पड़ेगा, धीरे धीरे, एक बार की नहीं। आप अपने घर में शादी की महफिल करते हैं ना, तो मिलाद रखिए, जलसा रखिए, कुरान की तिलावत कराइए, दुआ की महफिल रखिए। हम सब भूल चुके हैं, हमारे असलाफ, हमारे बुजुर्ग, हमारे मशाइख, हमारे पीराने एज़ान, अंबियाए किराम, सल्फ़े सालेहीन, बुजुर्गाने दीन, अइम्माए मुज्तहिदीन, उन लोगों ने अपनी जिंदगी कैसे गुजारा, हम लोग उनकी जिंदगी को भूल डाले। जरा याद करो मखदूम अशरफ की जिंदगी को, आप याद करो गौसे आजम की जिंदगी को, याद करो ख्वाजा मुईनुद्दीन की जिंदगी को। हजरत साबिर पाक अलाउद्दीन उनका नाम है, साबिर उनका टाइटल है। जानते हैं साबिर क्यों कहते हैं उनको? हजरत बाबा फरीद गंजे शकर, उनका नाम तो फरीदुद्दीन है, लेकिन गंजे शकर क्यों कहते हैं? इसमें भी कुछ बात है, उनकी करामत इसमें छुपी हुई है। गंजे शकर में उनकी करामत है, साबिर पाक के इस टाइटल में उनकी करामत है। मेरे प्यारे, मैं इधर ना जाकर मैं जो आयत करीमा पढ़ा हूँ, क्या आप उन्हें मुर्दा मत कहो जो शहीद हो गए। लेकिन मेरे प्यारे, जहन ये गवारा नहीं करता, जहन ये नहीं बताता क्या जो आदमी की रूह जिसमें निकल चुकी है, जिसम से चली गई, हजरत अजराइल उसकी रूह को लेके चले गए, फिर कुरान कहता है मुर्दा मत कहो, वो तो मुर्दा हो चुका है, उसकी रूह नहीं है, बेजान जिस्म पड़ा हुआ है। कुरान कहता है मुर्दा मत कहो, तो क्या कहूँ मेरे प्यारे? हाँ, शहादत का जो फलसफा है, शहादत का जो फलसफा है, शहादत कहते किसे हैं, उसको समझने के लिए आपको कुरान समझना पड़ेगा, उसकी तफसीर समझना पड़ेगा, फलसफा शहादत समझना पड़ेगा। मेरे अजीजों, जब शहीद हो जाते हैं, हमारी जाहिरी नजरों से ऐसा लगता है जो शहीद हो गया उसकी रूह तो निकल गई, वो तो मुर्दा हो चुका है। लेकिन मेरे प्यारे, हमारे नजरों में है, लेकिन कुरान के नजरों में जिंदा है, कुरान के नजरों में जिंदा है, अल्लाह के नजरों में जिंदा है और जिंदगी उसे मिलती है, मरने के बाद भी उसे जिंदगी मिलती है। वो अपनी जिंदगी के साथ दुनिया से जाता है। हमको लगता है कि वो दुनिया से कूच कर गए, दुनिया से इंतकाल कर गए, वो मुर्दे हो गए, रूह निकल गई। मेरे अजीजों, लेकिन हमको तो ये होना चाहिए, जब शहीद दुनिया से जाता है
जानते हैं एक शहीद अगर आपके गांव से कोई हुआ है, अच्छा शहीद कौन कौन है? शहादत का दर्जा किसको किसको मिलेगा? जो डूब के मर गया वो शहीद, जिसके ऊपर घर की दीवार गिर गई वो शहीद है। शहादत का दर्जा। हमारी माँ बहने जो बच्चा होने में जो शदीद तकलीफ होती है ना, उस तकलीफ में वो झटके में अगर उसकी मौत हो जाती है तो शहादत का दर्जा मिलेगा। हमारी माँ बहने, आपको पता है हमार मायेरा বোনেরা কত কষ্ট করে, বাচ্চা যখন দুনিয়াতে আসে কত কষ্ট হয়। তাই আজকে আমরা নিজের মাকে নিজের বাবাকে এত কষ্ট দিই, যখন বাচ্চা বড় হয়ে যায় তার বিয়ে শাদী করে দেয়, যখন বৌমা বাড়িতে চলে আসে তখন বলবে তোমার আব্বা ভালো না, তোমার আম্মা ভালো না। বেরাদার মা শব্দ মাকে আপনি একটু দেখেন এর মধ্যে কি রয়েছে। মা মোহাব্বত ইশক চাই না, মমতা দেয়, মমতা বলেন সুবহানাল্লাহ। যখন বাচ্চা দুনিয়াতে আসে মায়ের গর্ভে থেকে বাইরে কোলে নিয়ে থাকে বাচ্চা, তখন মা এত কষ্ট করে পালন পোষণ করছে না, কত কষ্ট করে। ঠান্ডার গভীর রাত্রে বিছানায় পেশাব করে দেয়, তাহলে নিজের আঁচলকে বিছিয়ে শুকনো করে দিচ্ছে আর বাচ্চাকে ওখানে শুয়ে দিচ্ছে। নিজেই ভাই যেটা জায়গা ভিজে যায় পেশাব করে তো ওই জায়গাতে নিজেই ঘুমিয়ে যায়, কিন্তু বাচ্চাকে শুকনো জায়গাতে ঘুমিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা, কোনো মা, কোনো বেটা নিজের মায়ের হক আদা করতে পারে না। একজন জানেন নিজের মাকে ঘাড়ে করে হজ করিয়েছিল। নবী পাককে জিজ্ঞাসা করছে, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমি কি নিজের মায়ের হক আদা করে নিলাম? বলছে না, এক ফোঁটা দুধের হক আদা করতে পারবো না। আমরা মা বাবাকে সম্মান দিতে হবে, মা বাবার খিদমত করতে হবে। আজকে আমরা করি না। স্টেজে শায়ের ইসলাম চলে আসুক, নাত পড়বে, আমরা ওখানে 100, 500, 200, 1000 লুটিয়ে দিই। কি করছে? পড়ে দিল, দিয়ে দিলাম। আর মা বাড়িতে একটা ওষুধের জন্য কষ্ট দিয়ে আছে, কি বুঝেছে যে আমার বাড়িতে কি অবস্থায় আছে? জালসাতে গিয়ে পয়সা উড়িয়ে দিল, দিচ্ছে না শাহের ইসলামগুলোকে। কিন্তু বাড়িতেও দিতে হবে, আগে মায়ের খোঁজ খবর দিতে হবে। বেরাদান ইসলাম, রাত অনেক হয়ে গেল, আবার কালকে বাড়িতে কাজ আছে, বাড়িওয়ালা বেশি পরিশ্রম হয়ে গেলে আবার কষ্ট হবে। বেরাদান ইসলাম, আবার দুরূদ শরীফ শোনান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए तो दीदार सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए तो दीदार आता।
আচ্ছা, আমরা মুর্দা ব্যক্তিকে কবরস্থানে গিয়ে দফন কফন করে দিই না? অন্ধকার কবর হচ্ছে না, অন্ধকার। তো ওখানে লাইটের ব্যবস্থা কি করে হবে? এখান থেকে কানেকশন করে দিব, হয়ে যাবে না? বেরাদার, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকাত, খায়রাত এগুলো ওখানে লাইটের সিস্টেম হয়ে যাবে, আপনার অন্ধকার কবর আলিকৃত হয়ে যাবে। বেরাদার, বেরাদার ইসলাম, जब कब्र अंधेरी में घबराऊंगा मैं तन्हा या रसूल अल्लाह, जब कब्र अंधेरी में घबराऊंगा मैं तन्हा, इमदाद को तू मेरी आ जाना रसूलुल्लाह, ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए तो दीदार अता करना। মক্কা শরীফের মধ্যে হযরতের আমেনা গর্ভে থেকে নবী মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন। ফেরেশতাগণ কাবা শরীফে ছুটে গেছিলেন ওনার তাজিমের জন্য। আমরা ওনার উম্মত, ওনার সম্মান, ওনার তাজিমের জন্য আমরা ওনার উপরে সালাতু সালাম